হ্যালো গাইস, কি ভাবছেন এই মহিলা আবার ঝাড়ু হাতে কী করছে? আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই একটা ভিডিও খুব বেশি চোখে পড়ছে, আর তা হচ্ছে বিছানা গোছানো। সকালে ঘুম থেকে উঠে সব কাজ করা হলেও এই বাচ্চাদের রুমটি গোছানো হয় সবচেয়ে দেরিতে। আর এর কারণ হচ্ছে বাচ্চারা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, ওদের তো আর কোনো কাজ নেই। তা যাই হোক, এই সকাল সকাল অন্যান্য কাজ সেরে আমি চলে এসেছি বাচ্চাদের রুমটি পরিষ্কার করার জন্য। আর বাড়ির সবচেয়ে অগোছালো রুমটি হচ্ছে এই রুম। এখানে বাচ্চারা যেভাবে ইচ্ছা সেভাবে কাপড় চোপড় ফেলে রাখে, কেউ গুছায় না, একমাত্র আমাকেই গুছাই দিতে হয়। তো যাই হোক, বাচ্চারা এখন ছোট, পড়াশোনা করছে, এত দায়িত্ব তারা বুঝে না। তাই আমি কষ্ট হলেও এই ঘরটা আমি নিজ দায়িত্বে পরিষ্কার করে দিই। আর কথা বলতে বলতে আমার বিছানা গোছানো শেষ হয়ে গেল। আর এখন আমি গুছিয়ে নেব ফেলে রাখা কাপড়গুলো আর দুই মেয়ের দুই পড়ার টেবিল। রাতে পড়া শেষে বই খাতা যেখানে ইচ্ছা সেখানে ফেলে রাখা হয়, তো আমি সকালবেলা এগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখি। যেহেতু পরীক্ষা চলছে, একটু অগোছালো তো থাকবেই। আর আমার সবচেয়ে একটা জিনিস বেশি খারাপ লাগে, মাথার উপরে কাপড় চোপড় ঝুলে থাকলে। তো কী করার, বাইরে 2-3 দিন ধরে বৃষ্টি চলছে, তো কাপড় শুকানো হয় না। একটা রশি টানিয়ে নিয়েছি যেন ভিজা কাপড়গুলো অতি সহজেই শুকিয়ে নিতে পারি। তো ছোটো মেয়ের পড়ার টেবিলটি গুছিয়ে নিলাম। এখন আমি ড্রেসিং টেবিলটি পরিষ্কার করব। যতবারই গুছানো হয় ঠিক ততবারই এলোমেলো করে ফেলে বাচ্চারা। তো ড্রেসিং টেবিল গুছিয়ে আমি এখন বড় মেয়ের পড়ার টেবিলটি গুছাবো। তো এগুলো মোছামুছি করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। ঘর এলোমেলো থাকলে আমার ভালো লাগে না। গোছানো এবং পরিপাটি ঘর আমার খুবই ভালো লাগে। আর এখন আমি গুছিয়ে নেব বড় মেয়ের পড়ার টেবিলটি। এটাও সেই একই অবস্থা, অগোছালো। বাচ্চাদের দোষ দিয়ে আর কি করব, তারাও তো সময় করতে পারে না পড়াশোনার জন্য, সব সময় ব্যস্ত থাকতে হয়। সকাল 6টায় ঘুম থেকে উঠে 7টার মধ্যে চলে যাই ভার্সিটিতে। কাজেই এই গোছগাছের কাজটি আমারই করতে হয়। তারপর আমি একে একে সকল কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। পরে থাকা কাপড় চোপড় দেখতে অগোছালো লাগে, তাই আমি সবগুলো কাপড় একে একে ভাঁজ করে গুছিয়ে নিলাম। বাইরে বৃষ্টি থাকলে তো আর কথাই নেই, কাপড় এখানে ঝোলে ওখানে ঝোলে। ভেজা কাপড়গুলো খুবই সমস্যা করে, শুকাতে সময় লাগে। তাই বৃষ্টির সময় আমি একটি দড়ি বাঁধি খাটের উপরে, আর ফ্যানের বাতাসে এগুলো শুকিয়ে নেই। তো যাই হোক, ঝটপট আমি এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে ঠিক জায়গা মতো রেখে দিলাম। ক্যামেরার বাইরে আমরা আরও অনেক কিছু করে থাকি, যা সবসময় তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব হয় না। সময় স্বল্পতার কারণে যতটুকু সম্ভব তোমাদের মাঝে শেয়ার করে থাকি। আমরা যারা ভিডিও বানাই, তোমাদের ধারণা আমরা সবসময় মোবাইল নিয়ে বসে থাকি, কাজ করি না। আসলে ব্যাপারটা একদমই ঠিক না। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমরা কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করে থাকি। যদিও অনেকটা কষ্ট হয়ে যায়, তারপরেও আমরা এই কষ্টগুলো করে ভিডিও তৈরি করি এবং তোমাদের মাঝে শেয়ার করি। তোমরা যখন আমাদের ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করো এবং সন্তুষ্ট হও, খুশি হও, তখন আমরাও এই কষ্টের কথা ভুলে গিয়ে আবার নতুন নতুন ভিডিও তৈরি করি তোমাদের পছন্দ মতো। আর কথা বলতে বলতেই আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেল। তো চলো এক নজরে দেখিয়ে দিই রুমটি এখন কেমন লাগছে। তো সমস্ত গুছানোর কাজ হয়ে গেলে আমি ব্যালকনির দরজাটা খুলে দেই, সুন্দর বাতাস ঢুকবে। এই ব্যালকনি দিয়ে অনেক সুন্দর বাতাস আসে। তো বন্ধুরা, এই ছিল আমার বাচ্চাদের রুম গোছানোর ভিডিও। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।